এফেসুসের নীল আকাশে যখন বিকেলের আলো একটু হালকা হয়ে আসে, তখন বুড়ো পাথরের রাস্তার পাশে একটা ছোট ঘর নীরবে দাঁড়িয়ে থাকে। সেই ঘরেই যিশুর মা মেরি তার শেষ দিনগুলো কাটাচ্ছিলেন। অনেক পথ পেরিয়ে, বহু বছর ধরে খ্রিস্টের স্মৃতি বুকে নিয়ে, তিনি শান্তভাবে অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটির জন্য, যখন তার আত্মা তার প্রিয় পুত্রের কাছে ফিরে যাবে। সেই দিন ভোরে ঘুম থেকে ওঠার পর তিনি জানতেন যে তার সময় কাছে এসেছে। তিনি ক্লান্ত ছিলেন না, বরং এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ছিল। ঘরের ভেতরে জ্বলছিল একটি ক্ষুদ্র প্রদীপ, যার আলো তার মুখের ওপর পড়ে মৃদু স্বর্ণরং ঢেলে দিচ্ছিল। জন, যাকে যিশু তার মাকে দেখাশোনা করার জন্য দিয়েছিলেন, সেদিন খুব নীরবে ঘরের দিকে এগিয়ে এলেন। দরজা ঠেলে দেখলেন মেরি বসে আছেন, কিন্তু তার চোখের দৃষ্টি যেন অনেক দূরে তাকিয়ে আছে, সময়ের ওপারে। সেই স্বর্গীয় আলোয় যেখানে তার ছেলেকে তিনি বহু বছর আগেই বিদায় দিয়েছেন। জন তার পাশে বসতেই মেরি ধীরে ধীরে বললেন, সময় হয়েছে। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, বরং এক স্নিগ্ধ প্রশান্তি। বাইরে পাখিরা ডাকছিল, হাওয়া গাছের পাতায় সুর তুলছিল, যেন প্রকৃতি নিজেই তার বিদায়ের জন্য প্রস্তুত ছিল। মেরি চোখ বুজে যিশুর নাম উচ্চারণ করলেন। আর সেই মুহূর্তে ঘরের ভেতর যেন এক অপার্থিব মাধুর্য ছড়িয়ে পড়ল। বলা হয়, তার শরীরের চারপাশে হালকা সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল, যেন স্বর্গের দরজা একটু খুলে গেছে। জন অনুভব করলেন ঘরটি আলোয় ভরে উঠছে। যদিও কোনো প্রদীপের শিখা এত আলো দিতে পারে না। মেরি তার শেষ নিঃশ্বাস নিলেন এমন কোমলতায়, যেন গভীর ঘুমে ড্রিফট করে গেলেন। তার মুখে ফুটেছিল শান্তির হাসি, একজন মায়ের হাসি, যিনি তার সন্তানকে আবার দেখবেন বলে নিশ্চিত। পরে লোকেরা এফেসুসের কাছে একটি ছোট পাহাড়ের ঢালে তাকে সমাহিত করল। কিন্তু সেই দিন থেকেই বলা হয়, তার সমাধির চারপাশের বাতাসে অদ্ভুত শান্তি নেমে আসে। আর ফুলগুলো অচেনা সুবাস ছড়াতে থাকে। অনেকেই বিশ্বাস করেন, তিনি শুধু ঘুমিয়ে আছেন এবং স্বর্গে তার পুত্রের সঙ্গে মিলিত হয়ে মানবজাতির জন্য আশীর্বাদ পাঠাচ্ছেন। মেরির বিদায় ছিল না বেদনার, বরং ছিল শান্তি, পূর্ণতা এবং চিরন্তনের সঙ্গে পুনর্মিলনের গল্প, যা যতবার বলা হয়, ততবার হৃদয়কে আলোয় ভরিয়ে তোলে।